নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ। আজকে চলে এসেছি চিকেনের দো পেঁয়াজার রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে চিকেনের টুকরো নিয়েছি। এখানে কিছুটা বোনলেস রয়েছে, আবার কিছুটা বোন সমেতও রয়েছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা, আর তার মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর সামান্য পরিমাণে একটুখানি হলুদ, আর দিয়ে দেব এখানে লেবুর রস। এখানে একটি লেবুর অর্ধেকের অর্ধেক মানে 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে অবশ্যই মাখাতে হবে, কারণ এর ভেতরে যেন ভালোভাবে মশলাগুলো লেগে যায়, প্রত্যেকটার গায়ে ভালোভাবে মশলাগুলোকে লাগিয়ে নিতে হবে, তবে এটার টেস্টটা বেশ ভালো আসবে। সেই জন্য এখানে আমি ভালো করে মাখিয়ে মোটামুটি 1 ঘন্টার মতন রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। আর এই পাশে আমি প্যানে রিফাইন তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা হালকা একটু গরম হয়েছে, বেশি গরম হয়নি। তাতে আমি এই চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব এক এক করে। চিকেনের টুকরোগুলোকে দিয়ে এটা এক সাইড ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে, লালচে বাদামি কালার হয়ে গেছে। এবার উল্টে পাল্টে অপর সাইডও এই একই রকম করে ভেজে নিতে হবে। আর অবশ্যই ফ্লেমটা লোয়ে রেখে ভেজে নিতে হবে। আর লোয়ে রেখে না ভাজলে চিকেনটা বাইরে থেকে কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না। সেই জন্য এখানে লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। আর এই চিকেন দো পেঁয়াজের রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। এই যে দেখুন চিকেনগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। এই যে এবার উঠিয়ে নেব। এরপরে প্যানে যে তেল রয়ে গেছিলো সেই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুনের একটুখানি বেশি, 1 টিস্পুনই ধরুন, 1 টিস্পুন মতন আদা বাটা, আদা কুচনো। এখানে আমি কুচিয়ে নিয়েছি আদাটাকে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচো। এখানে 1 টিস্পুন মতন রসুন কুচো, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি যেটা দিচ্ছি সেটা স্কিপ হয়ে গেছে। এখানে দিয়েছি হাফ টিস্পুন মতন লঙ্কা কুচো, আর 2 থেকে 3টে বড় সাইজের পেঁয়াজ, সেটাকে পাপড়িটাকে ছাড়িয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি সস হাফ টিস্পুন, আর এখানে দিয়ে দেবো সয়া সস 1 টিস্পুন, আর টমেটো সস 1 টিস্পুন। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা অবশ্যই ভালো করে না ভাজলেও চলবে, এটা একটু ক্রাঞ্চি থাকবে আর মুখে লাগবে, খেতে দুর্দান্ত লাগবে। তো সেই জন্য এখানে একটুখানি নাড়াচাড়া করেই আমি চিকেনের টুকরোগুলোকে এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দেব, যেন চিকেনগুলো আর মশলাগুলো সব ভালোভাবে গায়ে লেগে যায়। সেজন্য এখানে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি। এই যে দেখুন জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে চিকেন দো পেঁয়াজা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এটা সবার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।